নমস্কার, আমি অমিত, আমার সাথে গদাইদা আলোচনা করব মেন্টাল ডায়েট নিয়ে। যেহেতু আমরা একটা মেন্টাল হেলথের ডিজিজে আছি, অ্যাডিকশান। তো আমরা চেষ্টা করছি আজকের দিনে মেন্টাল ডায়েট নিয়ে কিছু কথা বলার জন্য। তো গদাইদা, আমাদের মেন্টাল ডায়েট যখন আমরা কোনো টাইমে রিহ্যাবিলিটেশনে আসি বা বাইরেও যখন থাকি, তো সর্বোপরি আমাদের নেশাটা তো সমস্যা না, এটা আর সাধারণ মানুষের কাছে পরিষ্কার না হলেও আমাদের কাছে এই ব্যাপারটা পরিষ্কার যে নেশাটা আমাদের জীবনের সমস্যা না, কোনোদিনই ছিল না। তো আমাদের জীবনের যে সমস্যাটা সেটা মেন্টাল হেলথ। সো মেন্টাল হেলথ আমরা ডায়েট যদি করি তো কেমনভাবে করবো, তুমি যদি একটু আইডিয়া দাও। ব্যাপারটা হচ্ছে, দেখো, তুমি যেটা বললা একদম প্র্যাকটিক্যাল কথা। থ্যাংক ইউ। যে ডিজিজ অফ অ্যাডিকশন যদি খুব গোড়া থেকে দেখতে যায়, ইটস এ লাইফস্টাইল প্রবলেম বলা যেতে পারে। আর একটা বলা যেতে পারে যে আমার চয়েসের উপর ডিপেন্ড করছে অনেকটাই জিনিস। একটা মেন্টাল হেলদি ক্যাপেবল মানুষ কখনই কিন্তু নিজের সুসাইডটাকে চুজ করবেন, নিজেকে নষ্ট করার জন্য চুজ করবেন। তো এইখানে গিয়ে যে ইনস্যানিটিটা দেখা যায় আমাদের মধ্যে, যে আমরা কোনো না কোনোভাবে চলে যাই, অ্যাট্রাক্ট হই আমরা নেগেটিভ দিকটার দিকে বেশি। তো এইটা কারণ যদি খুব গোড়ায় গিয়ে দেখতে যাই, তাহলে কিন্তু কোনো না কোনোভাবে আমরা দেখতে পাবো যে এই চয়েসটা করা হয়েছিল কোনো না কোনোভাবে বাজে জিনিসগুলো, নেগেটিভ জিনিসগুলো। একদমই তাই। এর জন্য আমাদের মধ্যে কি হচ্ছে যে আমরা যেই জিনিসটা খাচ্ছি, মানে আমি যদি পচা খাই, আমার মধ্যে কি হবে, একটা শরীরের অবস্থা খারাপ হবে, শারীরিকভাবে আমি দুর্বল হয়ে পড়বো। সেই জিনিসটাই আমি যখন মানে মস্তিষ্কে দিয়ে করছি, আমি যখন বাজে জিনিস ভাবছি, বাজে জিনিস চোখে দেখছি, যেমন ম্যাক্সিমাম আমাদের যেটা আসে সেটা হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার। তো এই ছোটবেলা থেকে যখন দেখে আসছে একটা বাড়িদের মধ্যে ঝামেলা চলছে কন্টিনিউয়াসলি, সব সময় চলছে, তো এর জন্য কি হচ্ছে, তাদের এফেক্টটাও কিন্তু কোনো না কোনোভাবে অ্যাডিকশনের থ্রু দিয়ে বেরোচ্ছে। একদমই তাই। তো এছাড়াও অনেক রিজন আছে, যেমন তুমি সেদিন বলছিলে বেশ সুন্দর একটা, যে আমরা গসিপিং করতে খুব মানে একটা ট্রিপ পাই। আমাদের যে ডিউরিং অ্যাডিকশন, আমাদের নেশা করার সময় আমাদের যে ডোপামিন সিক্রেশন এতটাই বেড়ে যায় যে আমরা মনে হয় যে এত খাটাখাটনি করার দরকার নাই। তো আমি মানে মাঠে খেলতে গেলে কি হয়, অনেক খাটাখাটনির পর জিতলাম, ইয়েস চলো জিতেছি, সেই ডোপামিনটা পেলাম, মানে অনেক খাটাখাটনির পর। বাট ইন অ্যাডিকশন যেটা হয়, যে আমি বসে বসেই সেই ডোপামিনের ডবল পেয়ে যাচ্ছি, আমাকে খাটাখাটনি করতে হয়, সেটা বডি হাইটা পেয়ে যাচ্ছে, একদম অনেক হাইটা অনেক পেয়ে যাচ্ছে। তো বডি ইউজ টু হয়ে যায়, চলো ভাই আমাকে অত খাটাখাটনি 8 ঘন্টা 2 ঘন্টা মাঠে দৌড়াতে হবেই না, আমি 5-10 মিনিটের জন্য একটু খাটাখাটনি করে আমি যদি ডবল ট্রিপল জোশটা পেয়ে যাই, ট্রিপটা পাই, আমার দরকার। তো এর জন্য একটা চয়েস তো ডিপেন্ড করছে। আর এই ব্যাপারে তুমিও সেদিন একটা ক্লাস নিচ্ছিলে, ক্লাসের ব্যাপারটা বলো যদি, যে এই যে মানে কিভাবে আমার ডিটক্সিফিকেশন করা যেতে পারে, কিংবা আমি মেন্টাল ডায়েটটা মানে মস্তিষ্কের খাবারটা কিভাবে পজিটিভ খাবার আনতে পারে, সেটা যদি একটু হ্যাঁ, দর্শকদের বলো। মানে দেখো, ডোপামিন তো আমরা সবাই শুনেছি। ডোপামিন নিউরোট্রান্সমিটারের ব্যাপারে আমরা সবাই শুনি। তবে নিউরোট্রান্সমিটারের এই একটাই নিউরোট্রান্সমিটার আছে যেটার মানে যেরকম আমরা বলি না যে আমাদের শয়তান এবং ভগবান দুটোই আছে। তো এই ডোপামিন নিউরোট্রান্সমিটারের দুটো পার্টই আছে, একটা শয়তানের পার্ট আছে, একটা ভগবানের পার্ট আছে। তো শয়তানের পার্টটাতে যখন আমরা নেশা করতাম তখন এত পরিমাণে হাই পেতাম যে আমাদেরকে আর কোনো কিছু সেই পরিমাণ আনন্দ বা মস্তি দিতে পারত না। তো যেই মুহূর্তে আমরা ওইটাতে আমরা ইউজ টু ছিলাম, তো যেই মুহূর্তে আমরা নেশা করতে করতে এই ডোপামিন হাই করে নিয়ে এসছি, তখন আমরা যখন নেশাটা বন্ধ হয়ে যায় না, তখন মেন্টাল ডায়েটটা করাটা এই জন্যই খুব দরকার হয়ে যায়। তখন নেশা বন্ধ হয়, তখন আমাদের চালু হয় তুমি যেটা বলছিলে গসিপিং। ইদার গসিপিং করবো, নাহলে জাঙ্ক নিউজ কিছু দেখবো। জাঙ্ক নিউজ বলতে তোমার এইখানে রেপ হয়েছে, ওখানে মার্ডার হয়েছে, নেগেটিভ দিকের, ওগুলোতে আমরা একটা ট্রিপ একদম একটা ট্রিপ পাই। যে ট্রিপটা মানে তার থেকে অনেক বেশি ট্রিপ পেতাম নেশাতে। কিন্তু যখন নেশাটাকে বন্ধ হয়ে যাচ্ছে, যখন ব্রেন বলছে যে তুই আর নেশা পাবি না এখানে, তখন ব্রেন কিন্তু চাইছে থ্রু নিউরোট্রান্সমিটার ডোপামিন তুই আমাকে হাইটা দে। তো সেই ক্ষেত্রে কি হয় বলো তো, সেই ক্ষেত্রে ওই গসিপিং, জাঙ্ক নিউজ, ভালগার টকিং, আবার নেশার সঙ্গে জানিস আমি এরকমভাবে নেশা করতাম। তো এইসব আলোচনাগুলো যখন তারপরে চিনির বস্তা না হোক, ছোট্ট একটা রসগোল্লা হোক, হ্যাঁ রসগোল্লা, নেশা করার সময় এক গাদা ভুলভাল জিনিস ছিল, এক গাদা ডোপামিন ছিল, সেটা আজকের দিনে আমি অল্প করেই পাচ্ছি। কেমন ভাবে পাচ্ছি, এই থ্রু বা কাউকে ধরো মানে নেগেটিভ গ্র্যাটিফিকেশন নিচ্ছি, কাউকে ধরো
খচাচ্ছি, খজাচ্ছি, হ্যাঁ, কাউকে পেছনে লাগা যেটাকে পেছনে পরিষ্কার লাগছি, ভাষায়। দিয়ে করছি, দিয়ে এরকম ভাবে কি পাচ্ছি, একটা কিক পাচ্ছি, একটা মস্তি পাচ্ছি। সেই মস্তিটা আমাকে কভার করছে না, আমার নেশার সময় যে মস্তিটা দিত, যে হাই দিত ডোপামিন, সেটা দিচ্ছে না, কিন্তু মোরাললেস ওই সেরকম দিচ্ছে আমাকে, ওটা আমাকে কন্টিনিউ দিচ্ছে। এই গসিপিং করা, এই ধরো নেগেটিভ আলোচনা, ভালগার টকিং, নেশা সংক্রান্ত আলোচনা, আলোচনা করি। জাঙ্ক নিউজ। তো এইটাকেই বলছে মেন্টাল ডায়েট, যে তুমি ডোপামিন পাওয়ার আরও ভালো রাস্তা আছে, ওর ভগবান দিক আছে, স্পিরিচুয়ালিটি, হ্যাঁ স্পিরিচুয়ালিটি দিকটা আছে। তো প্রথমে আমাদেরকে এইগুলোকে বন্ধ করতে বলা হয় এই কারণের জন্য, যে তুমি নেগেটিভ ডোপামিন যেটা শয়তান বলছে সেটাকে পাওয়া বন্ধ করতে গেলে তোমাকে এই জাঙ্ক নিউজ বলো, এই ভালগার টকিং বলো, নেশা সংক্রান্ত আলোচনা বলো, এগুলো বন্ধ করতে হয়। এখানে অমিতা একটা বড় প্রশ্ন এসে দাঁড়াচ্ছে যে আমাদের সামাজিক যাভাবে মানে দুর্বল হয়ে পড়েছে সিস্টেমটা, যে কোনো না কোনোভাবে এই জাঙ্ক নিউজ পেপারে উই নো দ্যাট ভেরি ওয়েল দ্যাট অনেক সময় ফেক নিউজ দিয়েও কিন্তু নিউজটাকে নিউজ পেপারটাকে ভরায়। হ্যাঁ হ্যাঁ একদম। এইগুলোই কাইন্ড অফ জাঙ্ক নিউজ। হ্যাঁ। তো মানুষ ওই ছোট্ট একটা প্রতিবেদন হয়তো 10-15 লাইনে, সেটা আমরা ফেক জানি, বাট স্টিল উই লুক ফর দ্যাট নিউজ আলটিমেটলি। তো এরকম সমাজে যেখানে ফেকিজম একটা বড় ট্রেন্ড হয়ে গেছে, সেখান থেকে একটা নেশারি ধরো ট্রিটমেন্ট নিয়ে যাচ্ছে, কি সুস্থ থাকতে চাইছে, কি করে সেভ করতে পারে নিজে, তোমার মতে কি বলে? দেখো আমার মতে বলে, দেখো আমরা যদি তুমি যদি বলো সমাজে অনেক মানুষ নেশা করে, আবার সুস্থ জীবনযাপনও চালায়। তো আমি এর মানে এই বলছি না যে নেশা করুক, মদ খাক, আমি এটা বলছি না, কিন্তু তারা সুস্থ জীবনযাপনও চালায়। যেহেতু আমরা সেই সমাজের সেই মানুষটার মতন না যে আমরা নেশা চালাবো, সুস্থভাবে চলবো, সেহেতু যখন সেই নিউজগুলো যখন আসছে, তখন আমরা সেটাকেও অ্যাভয়েড করবো। যেরকম আমরা নেশা করতে পারি না, সেরকম আমরা জাঙ্ক নিউজটাকেও দেখতে পারি না। কারণ জাঙ্ক নিউজ যে নেশা করছে বাইরে, অথচ ম্যানেজেবলি সব কিছু করতে পারছে, তার হয়তো ক্যাপাসিটি আছে, সে পারে, আমরা পারি না। তো আমরা জাঙ্ক নিউজটাকেও দেখবো না, সে হয়তো জাঙ্ক নিউজটাকে দেখে ওর কি পড়েছে হয়তো কেয়ার করলো না, কিন্তু আমাদের ওটা এফেক্ট হয়, একদম। তো আমরা সেটাতে যাবো না। এবার ওয়ান অফ দ্য ইজিয়েস্ট ওয়ে, মানে খুব সোজা রাস্তা আমি যদি বলতে চাই, সেটা আমি মানে নিজেও এক্সপিরিয়েন্স করেছি অমিতা, যে আমি এই জিনিসগুলোকে কি করে বিরত রাখবো। আমি যদি একটা, যেটা বলছিলাম, স্পিরিচুয়াল গডলিনেস একদম ভালো ওয়ে যদি সিলেক্ট করি, মানে ধরো আমি খুব পাতি কথায় ব্রহ্মচারিত্ব বললাম, কি আমি পাতি কথায় ঈশ্বরের পথে চলছি, তখন কিন্তু আমার এইসব জিনিসের দিকে ইন্টারেস্টটা কমতে শুরু করে। একদমই। এবার মানে এর মানে এই না যে যে মানুষটা ভালো থাকতে চায় তাকে ব্রহ্মচারী হতে হবে, তাকে ঈশ্বরের পথে চলতে হবে, তা না। হ্যাঁ, কিছু না কিছু স্পিরিচুয়াল মানে আধ্যাত্মিক ভাবে যুক্ত থাকতে হবে, সেটা মানুষের সেবা হোক, 10টা পাড়ার ছেলেকে যে হয়তো শিক্ষিত পড়াক বসে, একদম। যে হয়তো হাতের কাজ সেলাই জানে ভালো, দুটো গরিব মানুষের মায়েদেরকে নিয়ে সেলাই শেখাক। এই পজিটিভ জিনিসগুলো যখনই আমি করছি, কোনো না কোনোভাবে আমাদের এখানে যেমন কিচেন ম্যানদের অনেকটা রান্না অনেক ভালো জানে, এরা যাওয়ার পর অনেক সময় রিল্যাক্স করে ফেলে। তো এই জিনিসগুলো তারা যদি কোনো না কোনোভাবে নিজেদেরকে কন্ট্রোলে নিয়ে এসে বাইরের দিকে এই নিজেদের ট্যালেন্টটাকে এক্সপ্রেস করে, জিনিসটা কিন্তু আরো ভালো হবে। একদমই ভালো। মানে তারা কিন্তু এই জাঙ্ক জিনিসগুলোর থেকে অ্যাভয়েড থাকতে পারে আমার মতো বলে। এবং বাইরে যারা ট্রিটমেন্ট নিয়ে আছো, গেছো বাইরে, যারা ভালো থাকতে চাইছো, প্লিজ তোমার যে ট্যালেন্টটা আছে সেটাকে আরো মানে আরো ভালোভাবে ইউজ করো, আরো ভালোভাবে, আরো মানে প্রত্যেক দিন আরো চেষ্টা করো তার পেছনে লেগে থাকা, ট্যালেন্টের পেছনে, মানে ট্যালেন্টটাকে আরো ইম্প্রোভাইজ করো, আরো নতুন করো। কারণ যখনই আমি শেখা বন্ধ করে দিচ্ছি, আমি ভাবছি যে আমি জানি সব, কোনো না কোনোভাবে কিন্তু আমার মানে ওই জাঙ্ক নিউজের দিকে বেশি মনটা যাবে। তো এটা আমার কাছে আমার ধারণা। একদমই তাই। তুমি বলো না, তুমি ডোপামিনের যেরকম শয়তান আছে, ভগবান আছে, তো তুমি যখন স্পিরিচুয়াল দিকে যাচ্ছ, আধ্যাত্মিকতা, তখন তোমাকে ডোপামিন রিলিজ করার ভগবানের পার্টটাই আছে। তুমি যখন ভালো কাজ করছো, তুমি যখন তোমার ট্যালেন্ট দেখাচ্ছ, তুমি যখন কোনো মানুষকে সাহায্য করছো, তুমি যখন খুব সুন্দর একটা জিনিস তৈরি করছো, তো এগুলোতে তুমি তো সেই আনন্দটা পাচ্ছ। তার সাথে সাথে কিছু মানুষের অ্যাপ্রিসিয়েশন, কিছু মানুষ ভালো বলছে, দারুণ হচ্ছে, দারুণ করছিস। কারণ দেখো, মানে এন্ড অফ দ্য ডে মানুষের মধ্যেই ভগবান বাস করে। যত শয়তান মানুষ আছে তারাও কিন্তু ভালো খারাপটা বোঝে, তারাও কিন্তু যখন কোনো মানুষকে কেউ সাহায্য করে নিয়ে আসে, যতই হিংসা হোক, যতই পয়সা না থাক, ব্যাক অফ দ্য মাইন্ডে তাকে বলে কি সুন্দর কাজটা করে, মানুষটাকে কি সুন্দরভাবে বুড়িটাকে নিয়ে গেল। তো এই জিনিসটা কিন্তু সবার মানুষের মধ্যেই আছে, কেউ জাগিয়ে তোলে, কেউ জাগিয়ে তোলে।
ঠিক কথা। এইটা তো অমিত দা খুব ভালোভাবে করছে এবং ভালোভাবে জানে যে আমাদের আগেও আমরা ভিডিও দেখেছি অমিত দা যে এই লোকাল কিছু মায়েরা আছে যারা সত্যিকারের খুব মানে তাদের ব্যাপারটা নিডি, তারা দরকার পড়ে তাদের হেল্পে। তো অমিত দা সে কথায় নিজের ইচ্ছায় আমাকে মাঝে মধ্যে বলে এই ওষুধটা কিনতে হবে, আমি দিয়ে আসি ওষুধটা। তো সে জায়গা থেকে নিজের পকেটে যেটুকু অর্থ আছে সেটুকু দিয়ে হেল্প করে, এটা একটা খুব ভালো জিনিস। যেটা অমিত দা এখানে থাকতে থাকতে সিলেক্ট করে নিয়েছে, চুজ করে নিয়েছে যে কিছু না কিছুভাবে আমি নিজেকে একটা সোশ্যাল কাজের সাথে যুক্ত রাখবো। তো এটাও কোনো না কোনোভাবে অমিত দাকে কিন্তু মেন্টাল ডায়েটের একটা ডিটক্সিফিকেশন যেটাকে বলছি আমি, মানে কোনোভাবে যদি খারাপ জিনিস আমার মধ্যে ঢোকে, হয় এটা যাবতীয় জীবনে প্রত্যেক দিনের চলমানের জীবনে কিছু না কিছু খারাপ লাগা থাকে। তো এই খারাপ লাগা থেকে আমি বেরানোর জন্য এরকমভাবে আমরা টেকনিক খুঁজে নিই। অমিত দা যেমন এরকমভাবে সার্ভিস দেয়, আমি সেরকম মিউজিকে নিজেকে ইনভলভ। তুমি যেমন বাচ্চাদেরকে গিয়ে মিউজিক শেখাচ্ছ, শেখানো, যে বাচ্চাদের সঙ্গে গিয়ে তুমি মানে একটু আনন্দ করছো, স্কুলে স্কুলে যাচ্ছ গিয়ে, তুমি বলো মানে এইটা হয়তো আমরা জানি না সাধারণ মানুষকে কতটা বোঝাতে পারবো। এটা মনে হয় না যে লাখ লাখ টাকার থেকে বেশি, একদম একদম একদম, এটা তো বেশি no খুশি। doubt। এটা হয়তো অনেকের কাছে মনে হবে কি গল্প এটা, লাখ লাখ টাকার থেকে বেশি এই মানুষটাকে সাহায্য করে পাওয়া যায় সেই ভেতরে তৃপ্তিটা, এটা পাওয়া যায়, এটা তুমি আমি বুঝতে পারি। আরো অনেক মানুষ আছে বুঝতে পারে, প্রচুর মানুষ আছে এখনো সমাজে যারা প্রকৃতপক্ষে সমাজে উপকার করে। তুমি বলো বেশি দূর যেতে হবে না, আমি বলছি যারা ইউজিং এই আছে, যারা ইউজিং আছে দেখবা গরিব মানুষ দেখলে 50 টাকা দিয়ে দিল। এই যে 50 টাকাটা দিল, কোনো না কোনো ভাবে সেই মানুষটার মনেও কিন্তু ওই তাৎক্ষণিক সময়টার জন্য সে ইউজিং এ আছে বলে তাৎক্ষণিক সময়ের জন্য কিন্তু আনন্দ হচ্ছে। সেটাই। আবার ইউজিং এর পাওয়ারে ফুললে, যেহেতু ইউজিং পাওয়ারফুল তখন সেহেতু কিন্তু ওই তাৎক্ষণিক বললাম তাই। হ্যাঁ, কিন্তু এই ব্যাপারটা যখন আমি ইউজিং ছেড়ে করছি সেটা তাৎক্ষণিক থাকছে না, সেটা কিন্তু লম্বা টার্মের জন্য যাচ্ছে। আমি একটা ছোট্ট হেল্প করলাম, সেটা সারাদিনের জন্য আমাকে আনন্দ একটা জোশ দিয়ে চলো ভাই। তো এইগুলো আমাদের মেন্টাল ডায়েট, মানে আমরা যদি এই মেন্টাল ডায়েটগুলো যদি করতে থাকি, এই দুটো মানুষকে সাহায্য করা বা দুটো জিনিস শেখা, ভালো জিনিস শেখা কারোর কাছে বা আধ্যাত্মিক লাইনে যাওয়া, তাতে আমরা কি হবে, আমরা এই তোমার মেন্টাল জাঙ্ক নিউজগুলো যেগুলো আমাদের মেন্টাল ডায়েট করতে বলছে সেগুলোর থেকে তো আমরা বিরত থাকছি। তো সেগুলোর থেকে যখন বিরত থাকছি তাহলে আলটিমেটলি আমি মেন্টাল ডায়েট করতে পারছি। তো সবাইকে বলি দেখতে থাকবেন, আমরা প্রতিদিন নতুন নতুন কিছু মেসেজ দেওয়ার আপনাদের চেষ্টা করব আশ্রয়ের পক্ষ থেকে। আশ্রয় আমাদেরকে সঠিক রাস্তা দেখিয়েছে, এটা আমরা মনে করি, তাই তার কৃতজ্ঞতা হিসাবে আমরা আরও দুটো মানুষকে যদি ভালো করতে পারি সেটার প্রচেষ্টাই গদাইদা আমি সবসময়ের জন্য লেগে থাকি। যদি একটা মানুষেরও উপকার করতে পারি আমাদের এই বার্তার দ্বারা, আমরা অনেক গ্রেটফুল থাকবো।